আমি শ্রদ্ধা জানাই যারা আমাদের কারণে আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আজকের যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ, ভালোবাসা জানাই। আমি আমার বাংলাদেশ বাউল সমিতির মহাসচিব সাগর চান আমার গুরু ভাই আমার সাথে আছে। আচ্ছা, আমরা গান করবো, আরো কয়েকজন দাঁড়িয়ে দিব। তোমারও মাইক কই? হ্যাঁ, মাইক নাও। হ্যাঁ, আমি আগে একটু কথা বলবো, তারপরে হলো গান। আলমাস সবাই গান করতে হবে। হ্যাঁ, আমার সাথে আমি বলবো শুধু এই কথা, এদেশে ওলি আল্লাহরা ইসলাম নামে যে ধর্ম, সেই ধর্মটা এনেছে। হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়া তার সফর সঙ্গে নিয়ে এসেছে। আমরা ইসলাম ধর্ম পেয়েছি, আমরা কলমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ যদি এই বাংলার জমিনে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি না আসতো, তাহলে আমরা মুসলমান হতে পারতাম না। ভারতবর্ষে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 99 লক্ষ লোকের মুসলমান বানাইছে, কলেমার দাওয়াত দিয়েছে। যদি খাজা বাবা না আসতো, তাহলে আমাদের পূর্বপুরুষরাও মুসলমান হইতো না। অতএব সে ওলি আল্লাহদের মাজার এখন যারা ভাঙ্গে, তারা ওলি আল্লাহর দুশমন, তারা নবী রাসূলের দুশমন। একটা কথা মনে রাখবেন, আমি বলবো যে আল্লাহর নবী মুসা নবী, সেই মুসা নবীর আমলে তার দুশমন ছিল ফেরাউন। তার প্রভাব কম ছিল না, কিন্তু তার কোনো মাজার নাই। মুসা নবীর কিন্তু মাজার ঠিকই আছে আছে। আপনারা দেখবেন নমরুদের কোনো মাজার নাই। আপনারা দেখবেন আমাদের আখিরি জামানার নবীর সাথে সারা জীবন যে দুশ্মনী করেছে আবু জাহেলের কোনো মাজার নাই, নবীর কিন্তু মাজার আছে। শহীদানে কারবালা 72 জন নবী পরিবার যারা শহীদ করলো, তাদের কোনো মাজার নাই। ইয়াজিদের কোনো মাজার নাই, যার নেতৃত্ব হয়েছে। কিন্তু নবী পরিবার যে 72 জন নবী পরিবার, তাদের কিন্তু মাজার, ইমাম হাসানের কিন্তু মাজার আছে। তেমনি যুগে যুগে নবী রাসূল, ওলি আউলিয়া যারা, তাদের মাজার হয়। যারা এগুলোর বিদ্বেষী, এগুলো যারা বিশ্বাস করে না, তাদের জীবনে মাজার হয় না। আবু জেহেলের বাড়িটা বানিয়েছে পায়খানা নাকি? জি। তো কাজে এই পৃথিবীতে তারা ঘৃণিত, আল্লাহর কাছেও তারা ঘৃণিত। আর যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসে, তাদেরকে আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহ তাআলা তাদের সাথে থাকে। আমি আর কোনো এটা দিয়ে থাকবে। হ্যালো, আচ্ছা, এটা ঠিক করতে হবে যে শেয়ার করে। হ্যাঁ, হ্যালো, আমার গানটা অনেক বড়। আজকে এই গণমানুষের জাগ্রত জুলাইয়ের তালে যারা সংগত করছেন, দোতারায় আছেন উপমহাদেশের দোতারা। যদি তিনি আবিষ্কার না করতেন, আমাদের বাউল বলি, ফোক বলি, এই দোতারা থাকতো না। সেই ঘরে কানালাল শীলের নাতি ছেলে অরুণ কুমার শীল দোতারাতে আছেন, এবং তার আর একটা ভাই আছে দিলীপ কুমার শীল, পাশাপাশি দুজন বসা। এবং বার্ষিতে যিনি আছেন, আমাদের অনেক দিনের পরিচিত বলতে হয়, তিনি হলেন ইব্রাহিম। এবং হারমোনিয়াম যিনি ছিলেন মনির ভাই, এবং তবলাতে যিনি আছেন ছোট ভাই বলি, বন্ধু বলি, তার বড় ভাই
ভাই ছিলেন রফিক দেওয়ান, তিনি আমাদের মাঝখানে নেই, কিন্তু তারপরও রফিক ভাই নেই, রফিক ভাইয়ের আশ্রয় কিন্তু একজন আছে, আমাদের প্রাণের মানুষ, আমাদের রনি। এবং মন্দিরাতে যিনি সঙ্গত করছেন তিনি হলেন আমাদের কাছের স্নেহের ছোট ভাই বেলাল। এবং বাংলা টোলে যিনি সঙ্গত করছেন তিনি হলেন নিমাই। খাতা রাখো। জি ধন্যবাদ। হ্যাঁ। ভারতবর্ষে যখন নাকি বিভিন্ন অলি আল্লাহদের মাজার রওজা, মাজারে মানুষ যায় মানত করে, রওজায় যায় সালাম ভক্তি করে, তখন বাদশাহ আলমগীর তিনি বলল মানুষগুলো খালি মাজারে যায়, মসজিদে মাদ্রাসায় কম যায়, এই মানুষগুলিরে কি করি, মানুষ যেন মাজারে যাইতে না পারে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? এ দেশে মাজারগুলো ভেঙে ফেলো, মাজার ভেঙে ফেললে আর মাজার নাই, মানুষ বাধ্য হয়ে এই মসজিদ আর মাদ্রাসায় ঢুকবে। জি, এটা বললো কে? বাদশাহ আলমগীর। সভাবর্গের পরিষদের লোকেরা বলল ওলি আল্লাহদের মাজার যদি ভাঙেন তাহলে আপনার রাজ্যটা তো তছনছ হয়ে যাইতে পারে। বাদশাহ আলমগীর তিনি বড় মাপের একজন আলেম ছিলেন, তিনি বলল আমি এমনি ভাঙবো না। কেমনি ভাঙবেন? যে ওলি আল্লাহর মাজারে যাব নাম ধরে সালাম দিব, আমার সালামের জবাব যিনি দিবে তিনি ওলি, তার মাজার ভাঙবো না, যে আমার সালামের জবাব দিবে না তার মাজারটা ভেঙে ফেলবে। বাবা এইভাবে চললো। যে অলির মাজারে যায় সালাম দেয়, জবাব দেয় না, মাজারটা ভাঙ্গার হুকুম দেয়। এইভাবে 39টি মাজার ভাঙে। আচ্ছা আচ্ছা, এইভাবে মাজারগুলো ভাঙে, ভাঙতে ভাঙতে 39টা মাজার ভেঙে 40 নম্বরে আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে যে উপস্থিত, যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা জবাব দেয় না। আবার দ্বিতীয়বার সালাম দেয়, জবাব দেয় না। তৃতীয়বার যখন সালাম দিছে আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমার খাজা বাবা রওজা শরীফ থেকে জবাব দিয়েছে ওয়ালাইকুম আসসালাম হুজ্জুতে আলমগীর। তুমি এতই হুজ্জু, তোমার মন চাই সারুলিদের মাজার ভাঙতে, তোমার এত বড় স্পর্ধা। রওজা থেকে যখন এই জবাবগুলো, এই শব্দগুলো আসতেছে, তখন রওজার পাশে ভক্তি দিয়া পড়ে গেছে। বলে বাবা 2 বার সালাম দিলাম, জবাব দিলেন না, তৃতীয়বারে সালাম না দিলে আপনার মাজারে তো ভাঙতে হুকুম দিতাম, আপনি 2 বার কেন সালামের জবাব দিলেন না আমাকে বলতে পারেন? আমার খাজা বাবা রওজা থেকে সেদিন বলেছিল যে আমি প্রথম সালামের সময় আমি ছিলাম আমার নবীর রওজা জিয়ারতে, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় সালামের সময় ছিলাম রাস্তায়, তৃতীয় সালামের সময় আমার রওজা এসে আমি তোমার সালামের জবাব দিয়েছি, হাজির হয়েছি। সুবহানাল্লাহ। তুমি অনেক বড় অন্যায় করেছো, তোমার অনেক সাজা পাইতে হবে। বলে আমার ক্ষমা হবে কিসে? যে প্রত্যেকটি ওলি আল্লাহর মাজার নতুন করে বাধাই করে দিবা। তারাও কি ওলি আল্লাহ? কয় অবশ্যই। কথা হলো আমার সালামের জবাব দিল না। তোমার সালামের জবাবের জন্য তো কোন ওলি আল্লাহ তার রওজায় শুয়ে থাকে না। কোন ভক্ত কোন জায়গায় কোন বিপদে পড়ে ডাকে? ভক্তের ডাকে সারা দেওয়ার জন্য ঘুরে। তোমার নিজের পরিশ্রমের টাকা দিয়া তারপরে মাজারগুলো নতুন করে বাধাই করে দিবা, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। অবশেষে নিজের পরিশ্রমের টাকা দিয়া সমস্ত মাজারগুলো নতুন করে বাধাই করে দেয়। আমার হযরত খাজা মঈনুদ্দিন চিশতির রওজা শরীফ 3.5 মণ স্বর্ণ দিয়া তার গম্বুজটা তিনি তৈরি করে দেয়। অবশেষে একটা ফতোয়া লেখে, কারণ সে বড় মাপের আলেম। সেই ফতোয়ার নাম হলো ফতোয়ে আলমগীর। বাদশাহ আলমগীর লিখছে, এই জন্য ওই ফতোয়ার নাম দিয়েছে ফতোয়ে আলমগীর। ফতোয়ে আলমগীরের 39 অনুচ্ছেদে তিনি বলেছে সাবধান সাবধান, কোন ওলি আল্লাহর সাথে কেউ যদি বেয়াদবি করো নিশ্চিত সে ধ্বংস হয়ে যাবে। তাই যারা ওলি আল্লাহর মাজার রওজা অপমান করে, অপদস্থ করে, ভাঙে, তাদেরকে আমরা ধিক্কার জানাই।
আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমরা সবাই মিলে গানে গানে সেই প্রার্থনাটা আমরা করব। কি করব? এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ। তোমার প্রেমের শহীদ যারা, তোমার প্রেমের শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, এই তিতুমিরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, এই শেখ ফরিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়েজিদের বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই শাহী বাবার বাংলাদেশ, মুশকিল কুশার বাংলাদেশ, শাহী বাবার বাংলাদেশ, মুশকিল কুশার বাংলাদেশ, এই ভান্ডারির বাংলাদেশ, বরিয়াবরির বাংলাদেশ, ভান্ডারির বাংলাদেশ, বরিয়াবরির বাংলাদেশ, এই শাহী বাবার বাংলাদেশ, মুশকিল কুশার বাংলাদেশ, এই ভান্ডারির বাংলাদেশ, বরিয়াবরির বাংলাদেশ, তাদের পথে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। এই বলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, এই গোলাপ শাহ বাবার বাংলাদেশ, সুরেশ্বরীর বাংলাদেশ,
পথে তাদের পথে বাংলাদেশ শহীদ
বাংলাদেশ রহিবাড়ি বাংলাদেশ রহম করে রহম করে রহম কাউন্সিলর ধন্যবাদ।